মিডল অফ 2025 থেকে টিল নাও আমি একটা ফর্মুলা ফলো করছি। 80-20 রুল তো আপনারা সবাই জানেন আই গেস। তো 80-20 রুলসের মধ্যে আমি যেটা করছি সেটা হচ্ছে 2024-2025-এর স্টার্টিং আমি অনেক ইনফরমেশান, অনেক নলেজ, পডকাস্ট, কোর্স, বুকস অনেক কিছু কনজিউম করেছি। তো মিডল অফ 2025 থেকে টিল নাও আমার গোল হচ্ছে কনজিউম করা থেকে ক্রিয়েট করা হচ্ছে বেশি। আমি 80% অফ দ্য টাইম হচ্ছে ক্রিয়েট করব অ্যান্ড 20% অফ দ্য টাইম কনজিউম করব ডিফারেন্ট কোর্সেস অর ইনফরমেশান যেগুলো আমার জানা দরকার আছে নিউ লার্নিংয়ের মধ্যে থাকা। বাট সেটা নট মোর দেন 20%। 20% অনলি আমি কনজিউম করব অ্যান্ড 80% আমাকে ক্রিয়েট করতে হবে। বিকজ যদি এটা রিভার্স করতাম বা অনেক সময় আমাদেরকে লার্নিংয়ে বেশি ফোকাস করতে বলা হয়, বা আমি অনেক বছর ধরে লার্নিংয়ের জার্নিতে আছি। সো এখন যদি আমরা লার্নিংয়ে বেশি ফোকাস করি, লার্নিং মিনিং আমি শুধু দেখছি, কনজিউম করছি, শুধু ইনপুট নিচ্ছি, বাট সেটা থেকে কোনো ক্রিয়েশন আসছে না। এই ক্ষেত্রে দেখা যায় যেটা হয় আমাদের মধ্যে অনেক বেশি ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হয়েছে। এর আগে আমি এনার্জি নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে এনার্জি ক্রিয়েট হতে হলে ইনপুটের সাথে সাথে প্রেশার দিতে হবে, মানে ইমপ্লিমেন্টেশন লাগবে। এটা না হইলে ব্রেইনের জন্য সেটা ফ্যাটিক হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমার 2025-এর মিডলের দিক থেকে সেই রিয়ালাইজেশনটা আসে যে আমি ইমপ্লিমেন্টেশনের থেকে কনজিউম বেশি করছি। সো তখন থেকে আমি এই চ্যালেঞ্জটা নিয়েছি যে আমি যেটা কনজিউম করছি এর থেকে বেশি আমার ইমপ্লিমেন্টেশন লাগবে অর ক্রিয়েশন লাগবে। যেমন ক্রিয়েশন হতে পারে, এটা পার্টিকুলারলি এভরি অ্যাসপেক্টে, এটা পার্সোনাল লাইফে হতে পারে, এটা বিজনেসে হতে পারে, এভরি অ্যাসপেক্ট অফ মাই লাইফ। যে আমার মধ্যে যে ইনফরমেশন আর নলেজগুলো সোফার অলরেডি আছে, সেটা আমি কতটুকু প্র্যাকটিক্যাল লাইফে আমার ইউজেস আছে, নাকি আমি শুধু জানি। শুধু জেনে থাকার অ্যাকচুয়ালি কোনো কাজ নাই। এটা অ্যাট দ্য এন্ড ব্রেইনের জন্য ফ্যাটিক অর মোর অফ ক্যাওস তৈরি করে, অনেক ক্লারিটি কমে যায়। বাট আমি যখন ইমপ্লিমেন্টেশন বেশি করব, ইমপ্লিমেন্টেশনই অ্যাকচুয়ালি ক্লারিটি আনে। যে আমি যখন অ্যাকশান নেই, মোর অফ অ্যাকশান নিব, তখন ব্রেন থেকে ক্যাওসটা দূর হয়ে অনেক বেশি ক্লারিটি আসে। তখন দেখা যাবে যে আমাদের ফ্রাস্ট্রেশন ফিলিং যেটা, সেটা থাকছে না। সো লার্নিংয়ের মেন উদ্দেশ্য কী? লাইফকে আরও বেটার করা, আরও ইজিয়ার করা, পিসফুল করা। সো আমি সেটা করতে গিয়ে যদি আরও ক্যাওটিক করে ফেলি লাইফ, তাহলে কিন্তু এটা উল্টো হয়ে গেল কমপ্লিটলি। সো আমাদের ফোকাস এটা রাখতে হবে যে লার্নিং যাই করছি, ইমপ্লিমেন্টেশন ডেফিনেটলি থাকতে হবে। এবং আমার জন্য এটা 80-20, আমি 80% ইমপ্লিমেন্ট করছি এবং 20% নিউ ইনফরমেশন অর লার্নিং নিচ্ছি।